আপনাদের হৃদয়ের জায়গা থেকে একবার উচ্চারণ করা যায়? আজকের আলোচ্য বিষয় হলো রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত? সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা কেমন রাসূলের প্রতি ভালোবাসতেন, রাসূল উম্মতকে কেমন ভালোবাসেন, এগুলো বিষয় জানলে আমাদের আমল করা সহজ হবে। আমরা মুমিন, আমাদের সকলের উচিত আমাদের সকল কিছুর চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা। আপনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, মুমিনই হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত সকল কিছুর চেয়ে আমার নবীকে বেশি মহাব্বত না করেন। আপনি যদি নবীকে বেশি মহাব্বত না করেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা ভয় দেখাইয়েছেন তারা যেন অপেক্ষা করে থাকে, মৃত্যুর পরের জিন্দেগির বিষয়টা যেন অপেক্ষা করে থাকে, তখন তার পরিণাম কোন দিকে গড়ে এটা সে দেখতে পাবে। নবীর প্রতি ভালোবাসা নাজাত পাওয়ার লক্ষণ। নবীকে যে যত বেশি ভালোবেসেছে তার গুনাহ আল্লাহ তাআলা তত মাফ করেছেন। সুবহানাল্লাহ বলা যায় না? নবীকে কেমন ভালোবাসতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ তাআলা তিনি বললেন, হে নবী আপনি বলে দেন যারা আপনাকে ভালোবাসতেছে না, ফাসিক সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায়, তাদেরকে আপনি বলে দেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে তারা তাদের পিতা, তাদের সন্তান সন্ততি, পিতামহ অর্থাৎ বাপ দাদার চাইতে, সন্তান সন্ততির চাইতে, তাদের ভাই বোনের চাইতে এবং তাদের স্ত্রী পরিবার পরিজনের চাইতে এবং তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের চাইতে, এমনকি তার নিজের সম্পদ ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, নিজে যা অর্জন করেছে, উপার্জন করেছে সেই সম্পদের চাইতে। শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসার ক্ষতি, আশঙ্কা, ব্যবসার ভয়, তারা নবীর মহাব্বতকে ছেড়ে দিয়েছে। মানে আমরা এখানে অনেকে বলে থাকি, ও হুজুর, আমরা অনেক সময় কিন্তু বলে থাকি চাতালে ধান আছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, বলি কি না? ব্যবসার ভয়, ব্যবসার ভয়ে আল্লাহকে খাটো করে দেখা, ব্যবসার ভয়ে রাসূলকে খাটো করে দেখা, রাসূলের মহাব্বত এখানে আসে না। 5 মিনিট 10 মিনিট যদি রাসূলের শানে আলোচনা করা হয় এটা বিরক্ত বোধ হয়। আল্লাহ তাআলা এটা আগেই ওপেন করে দিয়েছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে। ব্যবসার ভয়ে, ব্যবসা বাণিজ্যের ভয়ে, ব্যবসার ক্ষতির ভয়ে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন এদের মহাব্বত বেশি করে, ব্যবসাকে মহাব্বত করে, রাসূলকে মহাব্বত কম করে। আল্লাহ তাআলা তিনি বললেন, এটি কিন্তু আল্লাহর কথা, আল্লাহ তাআলা তিনি বললেন শুধু তাই নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তাদের বাসস্থান, গৃহ। কয় হুজুর কাজ আছে বাড়ির, ঘর নির্মাণ করতেছি, বাড়ি রাজমিস্ত্রি থুয়ে আছি, বিভিন্ন কথা বলে কি না? বাসগৃহের মহাব্বতে তারা কি করে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি,
আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর পথের জিহাদকে তারা বেশি পছন্দ করে না। তাদের কাছে পছন্দ তারা মা ও বাপ, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, ঘর সম্পদ, ব্যবসা বাণিজ্য, এইগুলো তাদের কাছে প্রিয় হয়। তারা জানুক ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআম, তাদের নিকটে আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা অপেক্ষা করুক। এরপরে পরিণাম কি হয় তারা জানতে পারবে। যারা এই ধরনের কর্ম করে, যে ব্যবসা তার কাছে বড়, সন্তান সন্ততি তার কাছে বড়, মা বাবা তার কাছে বড়, ঘর বাড়ি তার কাছে বড়, এরকম আচরণ, এরকম ব্যবহার, এরকম দিলের মধ্যে যদি থাকে, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি মহাব্বত না করবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমার আপনার সম্পদ কার জন্য ব্যয় হতে হবে? আল্লাহর জন্য, নবীর জন্য। আমার সন্তান সন্ততি নবীর জন্য কোরবান করতে হবে। আমার সব কিছু নবীর জন্য কোরবান করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ কি বলেন? মুমিন। এটা আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এটা তো কোরআনের দলিল গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস, নাসাই শরীফের হাদিস 5014 নম্বর হাদিস। নবী করিম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। আরেকটি হাদিসে বলেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার মাল, তার সম্পদ, তার পরিবার পরিজন, এমনকি সমস্ত কিছু দুনিয়ার আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যাহা কিছু আছে সকল কিছুর চাইতে নবীকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে রাসূলের মহাব্বত, পরিপূর্ণ মহাব্বত গাঁথার তৌফিক দান করুক, আমিন বলেন। নবীকে কেন ভালোবাসবেন? নবীকে ভালোবাসবেন কেন? নবী হলেন সারা বিশ্বের জন্য রহমত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন নবীকে, ওমা আরসালনাকা, আমি আপনাকে সারা বিশ্বের রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী কি আমনে রহমত? নবী আমাদের জন্য রহমত। এই উম্মতের জন্য নবী রহমত স্বরূপ এসেছেন। নবী হলেন উম্মতের জন্য নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা যেভাবে সন্তানকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে স্বার্থ নিয়ে না স্বার্থ দিয়া? স্বার্থ ছাড়া, স্বার্থ নেয়ও না দেয়ও না, বিনা স্বার্থে পিতামাতা সন্তানকে ভালোবাসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহাব্বত করেন, ভালোবাসেন বিনা স্বার্থে, পিতামাতার মতন। আর আমার নবীর স্ত্রীরা হলেন এই উম্মতের মা। এই উম্মতের জননী কি? মা। আল্লাহ তাআলা সূরা আহজাবে ঘোষণা করছেন, নবী মুমিনদের জন্য নরম, নবী মুমিনদের জন্য সবচেয়ে নিকটবর্তী, নিকটতম ব্যক্তির মতন। আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সাহাবীদের সম্বোধনে আল্লাহ তাআলা বলে দিলেন সাহাবীদের কাছে নবীর মর্যাদা কেমন, সাহাবীদের নিকটে নবীর স্থান কেমন। তোমরা শোনো, নবী হলেন তাদের নিজের জীবনের চাইতেও নিকটবর্তী। সুবহানাল্লাহ।
একজন সাহাবী নবীর শানে, নবীর জন্য জীবন দিতেও কণ্ঠাবোধ করে নাই। আপনি যদি বলা যায় আপনি পারবেন, নবীর জন্য জীবন দিতে হবে, কে কে রাজি আছেন? হাত উঁচু করেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর জন্য জীবন দিতে কবুল করেন, আমিন বলেন। মুমিনের সিফত এটা। আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, মুমিনদের নিজেদের জীবনের চেয়েও নিকটবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের স্ত্রীরা, নবীদের স্ত্রী, নবীর স্ত্রী হলো এই মুমিনদের মা, সুবহানাল্লাহ, ওয়া আজওয়াজুহু, এবং তাদের স্ত্রী হলো এরকম নিকটবর্তী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য স্নেহশীল, দয়াপরবশ। মুমিনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসেন। আমার নবী আমাদের রহমতের জন্য এসেছেন, আমাদেরকে নাজাত দেওয়ার জন্য এসেছেন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমার নবী এই দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার দলিল দেন সূরা তাওবা 128 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্য রাসূল প্রেরণ করা হয়েছে। রাসূল মানুষ, অসাধারণ মানুষ। রাসূল মানুষ, মাটির তৈরি, তিনি অসাধারণ মানুষ। আল্লাহ তাআলা তিনি বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই মিন আনফুসিকুম শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা বুঝাইলেন তোমাদের মধ্য থেকেই রাসূলকে প্রেরণ করা হয়েছে। আসমান থেকে নবী আসে নাই, ভুঁই ফেটে নবী আসে নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলেন আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অসাধারণ, সাধারণ নয়। নবী কেমন? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কোনো কষ্ট, ক্ষতিকর বিষয়ে তোমাদের নবী কষ্ট পায়, সুবহানাল্লাহ বলেন। উম্মতের কোনো ক্ষতিকর বিষয়, উম্মতের সবচাইতে বড় ক্ষতিকর বিষয় হলো জাহান্নামে যাওয়া। কোনো উম্মত, আমার এই নবীর উম্মত একজন যদি জাহান্নামে যায়, আমার নবী তাতে কষ্ট পায়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সূরা তাওবার 128 নম্বর আয়াতে বললেন, তোমাদের কোনো ক্ষতিকর বিষয়ে তোমাদের নবী কষ্ট পায়। এবং তোমরা জেনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম, মুমিনদের ব্যাপারে, মুমিনদের প্রতি তোমাদের নবী। আল্লাহ তাআলা কিন্তু দলিল দিতেছেন, আল্লাহ তাআলা কলবের বিষয় জানেন। আল্লাহ তাআলা নবীর কলবের কথাটা উম্মতকে জানা দিচ্ছেন। তোমার নবীর দিলের, তোমাদের নবীর দিলের অবস্থা এমন, যখন কোনো মুমিনের প্রতি তার দিলটা হয় রউফুন, স্নেহশীল, রহিম এবং দয়াপরবশ হয়। এবং মুমিনদের জন্য তিনি হলেন কল্যাণকামী, সুবহানাল্লাহ বলেন। হারিসুন শব্দের অর্থ হলো কল্যাণকামী। যত ধরনের কল্যাণ, সমস্ত কল্যাণ নিয়ে আমার নবী আমার এই উম্মতদেরকে বার্তা দিয়েছেন। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো। এই জন্য কি বলেন তো, নবীকে ভালোবাসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, দেখেন আমি আমার উম্মতকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। দলিল বুখারী শরীফের হাদিস 6483 নম্বর হাদিসে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার নবী বলেন, আনা আখিযু বিহুজুজিকুম আনিন নার, আমি আমার উম্মতের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যায়। সেই নবীকে ভালোবাসবেন না ভাই? সেই নবীর শান যখন আসে, ওই যে কথা বলতেছেন, আরে নবীর কথা বলা হচ্ছে, এখানে তো মনোযোগ বৃদ্ধি চাওয়া উচিত নাকি বলেন? আমার নবী উম্মতের জন্য দরদি। মানুষের কোমর যখন ধরা হয়, দেখবেন যত শক্তিশালী মানুষই হোক সে ধরাশায়ী হয়ে যায়। মানুষের সর্বশক্তি হলো কোমরে। কোথায় বলেন তো? আপনি কোমর যদি ধরলেন, এ যত বড় শক্তিশালী হোক
একে আপনি ধরাশায়ী করতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আমি আমার উম্মতের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেই। সকল নবী আল্লাহ তাআলা বলছিলেন, তোমাদের জন্য স্পেশাল একটি দোয়া আমি কবুল করব। সমস্ত নবীর প্রত্যেকটি নবী তাদের দোয়া তারা করে দিয়েছেন, দুনিয়াতে তা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই অফারটা দিয়েছেন যে তোমাদের একটা বিশেষ দোয়া আমি তা কবুল করবই করব। যেটা বলো তা কবুল করবই। সমস্ত নবী তাদের দোয়াটা করে দিয়েছে এবং আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুলও করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই অফার আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সূরা দুহার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আপনার প্রতিপালক আপনাকে অচিরেই দিবে। ফাতারদা, তাতে আপনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবে যা আপনি সন্তুষ্ট হবেন। আপনি যতক্ষণ চাবেন, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই ফাতারদা আমার নবী সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের হাদিস 6305 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কদ দাআ বিহা ফাস্তাজিবু। প্রত্যেক নবীর একটি দোয়ার অধিকার ছিল, হক ছিল। সেই প্রত্যেকটি নবী তাদের দোয়াটা করেছে, সেই দোয়াটা আল্লাহ তাআলা তা কবুলও করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ফাজআলতু দাউতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাকে যে অফারটা দিয়েছেন, আমি এই অফারটা কাজে লাগাইছি, অফারটা আমি কাজে লাগাই দিয়েছি। আল্লাহর রসুল কত বড় মেধাবী ছিলেন, এবং শুধু মেধাবী না, তিনি উম্মতের জন্য কত দয়ালু ছিলেন। তিনি রউফুর রহিম, উম্মতের জন্য তিনি দয়াপরবশ স্নেহশীল ছিলেন। তিনি কাজে লাগায় দিয়েছেন। এই দোয়াটা কি? নবী বলতেছেন, আমি আমার এই দোয়াটা দুনিয়াতে করি নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি, আমার এই উম্মতের জন্য। কিয়ামতে আমার এই উম্মতকে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এই উম্মতকে অফার দিয়েছেন, সুপারিশ করবেন, শাফাআত করবেন। কারণ আল্লাহ তাআলা বললেন, তুমি যদি এই দোয়াটা দুনিয়াতে চাইতে, আখিরাতে আর পাইতে না। গত সপ্তাহে শুনেছেন, আমার নবীকে শাফাআতের অধিকারী দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র হকদার ছিলেন, শাফাআতের অধিকারী। সুতরাং যে ব্যক্তি নবীর শাফাআত চায়, আমার নবী তাকে শাফাআত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য আমাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যে নবী আমাদের জন্য সর্বদাই সুপারিশ করতে চায়, শাফাআত করতে চায়, জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, সেই নবীর শানে আমাদের মহাব্বত হতে হবে না বেশি? অবশ্যই হতে হবে। সাহাবীরা নবীর প্রতি কেমন ভালোবাসতেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীর প্রতি এমন ভালোবাসা বৃদ্ধি করছেন, তাদের যত সম্পদ ছিল নবীর জন্য উজাড় করে দিত। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্বই তো বিলীন করে দিয়েছিলেন নবীর জন্য। তাবুকের অভিযানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহাব্বতে তার সংসারের যত সম্পদ ছিল রাসূলের মহাব্বতে সব দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? পারবেন? আপনি পারবেন? আপনি যদি এটা না পারেন, আমার নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আপনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতেই পারবেন না যদি আপনার কাছে সম্পদ বেশি প্রিয় হয়, নবী কম প্রিয় হয়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দেখায় দিয়েছেন তাদের জীবনের চাইতেও নবীর মহাব্বত তাদের দিলের কাছে অনেক বেশি ছিল। হিজরতের ঘটনায় যেদিন বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে, আবু বকর, আল্লাহ আমাকে আদেশ করেছেন হিজরত করতে, নির্দিষ্ট সময় হলে তোমাকে অবগত করা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি সেই দিন থেকে আমার বাবা আবু বকরকে কাঁদতে দেখেছি আনন্দে। সুবহানাল্লাহ বলেন, যে নবীর সাথে সঙ্গী হওয়ার সুযোগ করে দিয়েছেন আবু বকরকে। সুবহানাল্লাহ বলেন, আমি সেই দিন থেকে দেখেছি আমার বাবাকে বিছানায় কখনোই তিনি পিঠ লাগাতেন না। কখন না জানি আমার নবী আমাকে ঘোষণা করবে, ও আবু বকর, আজকে এই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ করেছেন হিজরতের জন্য। মহাব্বত, নবীর মহাব্বতে ঘুমাতেন না। নবীর এশারা, নবীর ডাকে সাড়া দেওয়ার যদি বিঘ্নতা সৃষ্টি হয়, এই ভয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার পরে বিছানায় পিঠ লাগাতেন না। কত বড় মহাব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যা অবস্থায় সাহাবীদেরকে বললেন, এই আজকে কি বার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা। আবু বকর বলতেছেন, আজকে কি বার? আইয়ু ইয়াউমিন হাযা, আজকের এই দিনের নামটা কি? অন্যান্য উপস্থিত সাহাবীরা তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আজকের দিনটা হলো সোমবার। আজকের দিনটা হলো সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন মিত্তু মিন লাইলাতি, হায় যদি কতই না ভালো হইতো যদি আমার মৃত্যুটা আজকের এই দিবসেই হইতো। সুবহানাল্লাহ বলেন, সোমবারেই যদি আমার মৃত্যু হইতো। শুনে রাখো, শুনে রাখো, আমার মৃত্যুটা যদি সোমবারে হয়, ফালা তাংজুরু, তোমরা কেউ অপেক্ষা করবে না। বিয়ে গদান, আগামী দিনের জন্য তোমরা কেউ যেন অপেক্ষা করো না। সোমবারের রাত্রিতে যদি আমার মৃত্যু হয়, সোমবারই তোমরা দাফনস্থ করে দেবে, মঙ্গলবারের জন্য রাখবে না। কেননা আমি আমার কাছে আমি বেশি পছন্দ করি আমার নবীর নিকটতম দিনের প্রতি, আমি আমার নবীর নিকটতম রাতের প্রতি আমি বেশি পছন্দ করি। আমার নবী সোমবারে ইন্তেকাল করেছে, আমার জানাজা যেন সোমবারই হয়, আমার জানাজা যেন মঙ্গলবারে না হয়। কতটা মহব্বত করছেন। যেবারে নবী ইন্তেকাল করেছেন সেই বারকেও তারা তালাশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে তারা এতটাই ব্যাকুল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক মহাব্বতে মানুষ হাত ধরে যায়, যায় না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের হাত ধরেছেন, উল্টা কিছু। নবী যখন হাত ধরলেন, ওমর একটা বেশি সুযোগ পাইছেন। আপনাদের মধ্যে এই সুন্নাতটা আমল করা উচিত। সাহাবীদের সুন্নাত ছিল, নবীর সুন্নাত ছিল, আমি যাকে মহাব্বত করি তাকে বলা, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কি বলা? আমি অনেক সময় বলি না আপনাদের যে আপনারা সাক্ষী থাকেন, আমি কিন্তু আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, আমার ঈমানি দায়িত্ব আপনাদেরকে ভালোবাসা। এই কথা বলি কি না? আমি প্রকাশ করতে পারি, আপনারা পারেন না কেন? আপনাদেরকেও তা করতে হবে। আপনি যাকে ভালোবাসেন তাকে প্রকাশ করে দিবেন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এতে মহাব্বত আরও বাড়বে, কমবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আমার জীবন আমার কাছে প্রিয়, এছাড়া বাদবাকি যা আছে সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহাব্বত করি, শুধু একমাত্র আমার জীবনটা ছাড়া। ওমর আল্লাহর নবী বললেন, ফাকালান নাবিয়্যু লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহর নবী এই ব্যাপারে শপথ খাইছেন, শপথ, নবীর কসম, নবীর শপথ কত বড় গুরুত্বপূর্ণ হতে পারে। আমার নবী শপথ খাইছেন, আল্লাহর শপথ খেয়ে বলছি, যার হাতে আমার প্রাণ, তুমি যদি এই কথাই বলে থাকো তোমার জীবন ছাড়া সব কিছুর চেয়ে আমাকে বেশি মহব্বত করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। ওমরকে বললেন। ওমর থমকে যা বললেন,
একটু অপেক্ষা করলেন। কি আজীব কথা, আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অপেক্ষা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ওমর আমার জীবনের চাইতেও, এমনকি আমার যাহা কিছু আছে সকল কিছুর চাইতেও আমি আপনাকে বেশি মহাব্বত করি। আমার নবী বললেন, তুমি এখন পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে গেলে। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস 6632 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহর নবীর কাছে। কেমন ভালোবাসা? বলে তার জীবনের চাইতেও বেশি মহাব্বত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন মৃত্যুর পূর্বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদছেন? আপনি তো জালিলুল কদর একজন সাহাবী, আপনার ব্যাপারে তো জান্নাতের সনদ আছে, আপনি কাঁদেন কেন? আচ্ছা বলেন তো, একজন ব্যক্তির যদি জান্নাতের সনদ থাকে তার কি আর কিছু লাগে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। সাহাবীরা এই প্রশ্নে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমার জীবনের দুইটা অধ্যায় আছে, আমার জীবনের দুইটা অধ্যায় আমাকে কাঁদায়। একটা হলো আমি যখন ঈমান গ্রহণ করেছিলাম না, ঈমান গ্রহণের পূর্বে আমি ছিলাম কাফের। তখন আমার দিলের মধ্যে সর্বদাই আমার চিরশত্রু, সর্বদাই আমার প্রধান শত্রু ছিল মুহাম্মদ। আমার সবসময়ের জন্য ব্যাকুল থাকতো মুহাম্মাদের কল্লা কখন এড়ায়া দেব, গর্দান থেকে উড়াইয়া দেব, এই চিন্তা আমার সর্বদাই থাকতো আমি যখন ঈমান আনয়ন করেছিলাম না, ঈমান আনার আগে। আর এখন আমি যখন ঈমান আনয়ন করেছি, আমার এই জীবনের চাইতে, আমার সকল কিছুর চাইতে আমি সবচাইতে বেশি ভালোবাসি, মহাব্বত করি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি কাঁদতেছি এই জন্যই, আমার মৃত্যুটা যদি সেই জাহালাতের সময় হইতো, আমার মৃত্যুটা যদি কুফরি অবস্থায় হইতো, আমি সোজা জাহান্নামে যাইতাম। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে, তার উপর ঈমান আনতে পেরে এবং তাকে আমি ভালোবাসতে পেরে আমার এই অশ্রুটা আনন্দের অশ্রু বইতেছে মৃত্যুর আগে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসতেন। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সবার সামনে বলতেছেন, বড়দের এটা বৈশিষ্ট্য দেখেন, যারা যত বেশি জ্ঞানী, যারা যত বেশি জানে আল্লাহকে, তারা তত বেশি নরম হয়, তাদের দিলটা হয় নরম, তাদের আল্লাহর প্রতি ভয় হয়। আমানতের, অন্যের হকের ব্যাপারে তাদের আল্লাহর প্রতি প্রশ্নের সম্মুখীন হবেন এই চিন্তা বেশি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সামনে বলতেছেন, আমার থেকে কোনো ব্যক্তির যদি কোনো পাওনা থাকে নিয়ে নাও, অথবা আমাকে ক্ষমা করে দাও। কি বলতেছেন? আমার থেকে কেউ যদি পাও, কোনো কিছু পাও, অথবা আমার থেকে কেউ কোনো কষ্ট পেয়েছো, আমার প্রতিশোধ নিয়ে নাও, অথবা আমাকে ক্ষমা করে দাও। উসাইদ ইবনে জুবায়ের তিনি একটা সুযোগ ব্যবহার করলেন। সাহাবীরা কেমন ভালোবাসতেন নবীর প্রতি। আজকে আমাদের অবস্থান কি? নেতা হলে কারো কাছে ক্ষমা চাওয়ার অপশনই নাই। নেতাকে আসল নেতা নির্বাচন করেন। নেতা কারা? যারা জনগণের সেবক হয়, গোলাম হয়, তারাই হলো নেতা। যারা জনগণের শোষক হয়, শোষণ করে শুধু খায়, এরা কখনোই জনগণের নেতা হতে পারে না। আমরা একটা স্লোগান দিই, তাই না? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ভুল কথা, এই ভুলটা আর স্লোগান দিয়েন না ভাই। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব, এটা বলেন, এটা বলেন। যোগ্য ব্যক্তিকে দিতে হবে। একজন ইমাম নিয়োগ করতে আপনারা কতবার যাচাই বাছাই করছেন? একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, তাদের নির্বাচন করতে আপনি যাকে খুশি তাকে দিবেন? একজন চোরকে সামনে নিয়ে এসে দিবেন? একজন বদমাইশকে সামনে নিয়ে এসে দিবেন?
যে অন্যের মাল আত্মসাৎ করে খায়, এরকম ব্যক্তিকে সামনে নিয়ে এসে দেবেন? আপনি একবারও ভাবেন না? ওই ব্যক্তিকে সেবক বানান, যে ওই ব্যক্তিকে নেতা বানান যে আপনার সেবক হয়, গোলাম হয়। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নবী বলেছেন শ্রেষ্ঠ নেতা তো তারাই যারা জনগণের সেবা করে, যারা জনগণের খাদেম হয়, তারা হলো শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জনগণের সামনে বলতেন যে আমার থেকে কেউ যদি পাওনা পাও নিয়ে নাও, অন্যথায় ক্ষমা করে দাও। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে পাওনা পাই। কি বলে? আমি যখন জাহালাতের সময় ছিলাম, আমি যখন এখনও ঈমান আনাই নাই, এরকম অবস্থায় আপনার জায়গা থেকে আমার শরীরে আঘাত লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রতিশোধ নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথায় হাস্য উজ্জ্বল চেহারায় বললেন, তুমি সামনে আসো। বিশিষ্ট সাহাবীরা বললেন, কি হতে যাচ্ছে আজকে এই মসজিদে, কি হতে যাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ, এটা যেন তেন ব্যাপার। আপনি একটু ভাবেন না ভাই, আপনার মগজ চিন্তা একটু নিয়ে আসেন এদিকে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছেন, আমার গায়ে খালি গাও ছিল, কোনো কাপড় ছিল না। কি ছিল? সুতরাং আপনার চাদর সরাতে হবে। ইসলামের একটি নীতি আছে, রীতি আছে, যে যে আপনাকে যেভাবে আঘাত করে আপনি সেভাবে আঘাত প্রতিহত করতে পারেন। নাকের বদলে নাক, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, এটা হলো ইসলামের নীতি। তা আমাকে যখন আপনি আঘাত করেছেন তখন আপনার পিঠে কাপড় ছিল না, আমার পিঠে কাপড় ছিল না। আমি আপনাকে ওই আঘাতের প্রতিশোধ তো সেভাবেই নেব, আপনার কাপড় থাকা যাবে না। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় মোবারক সরায় দিলেন পিঠ থেকে। যখন কাপড় মোবারক সরাইলেন, উসাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেপটে ধরে, জড়ায়া ধরে মোহর নবুয়তের উপর চুমা দিচ্ছেন আর বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ খেয়ে বলছি, আমি আল্লাহ তাআলার শপথ খেয়ে বলছি, আমি নবীর প্রতিশোধ নিতে চাই নাই। আমার অন্তরে কিঞ্চিত সময়ের জন্য নবীর প্রতিশোধ আমার অন্তরে আসে নাই। আমি মোহরের নবুয়তে চুমো দেওয়ার তামান্না ছিল আমার দীর্ঘদিনের। ইয়া রাসূলুল্লাহ, আমার গুস্তাকে আপনি মাফ করে দিবেন। এটা ছিল সাহাবীদের ভালোবাসা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ ময়দানে আক্রান্ত হয়েছেন। সংবাদ পৌঁছে গেল উহুদ থেকে মদিনা তিন মাইল দূরে। কয় মাইল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত, আল্লাহর রাসূল থেকে অনুমতি নিয়ে সেই রুখসত পেয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে বাড়িতে থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ ময়দানে আক্রান্ত হয়েছেন এই কথা শুনেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীর কাছ থেকে গোসলের জায়গায় গিয়েছেন। এই মুহূর্তে কানে সংবাদ যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়েছে। দ্বিতীয় পর্বের যুদ্ধে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল দেন নাই। কিসের গোসল? কি তারা ব্যাকুল থাকতেন রাসূলের জন্য। সেখান থেকেই দৌড়, মদিনা থেকে উহুদের ময়দানের দূরত্ব 3 মাইল। হানজালা সেখানে যুদ্ধ করতে যায় শহীদ হয়ে গেলেন। হানজালার ব্যাপারে আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়ে দিলেন। হানজালা অসাধারণ ব্যক্তি ছিলেন, অসাধারণ কার্য তার দ্বারা সংগঠিত হয়েছে। স্ত্রী সহবাসের পরে ফরজ গোসল ছাড়াই সে শাহাদত বরণ করেছে। আমার হানজালা কই? সুঘ্রাণ, সুগন্ধি। হানজালাকে চিহ্নিত করতে পেরেছে সুগন্ধির মাধ্যমে। সাহাবীরা শনাক্ত করলেন এটা হানজালা। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, হানজালাকে গোসল দাও।
আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, না না না, এ হানজালা সাধারণ কিছু করে নাই, ফরজ গোসল বাদ দিয়ে আপনার আশেক হয়েছিল, আপনার এশকে আপনার মোহাব্বতে গোসল করা বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসে শাহাদত বরণ করেছে। হানজালার দাফন কাফনের ব্যবস্থা হবে, জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়ানো হয়েছে, হানজালার জন্য নতুন করে আর গোসল দেওয়ার প্রয়োজন নেই। এটা হলো রাসূলের মোহাব্বত। রাসূলের মোহাব্বতের পিছনে সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এক মহিলার অবস্থান, এটা তো হানজালার অবস্থান হলো। উহুদ ময়দানে এক মহিলা, এমন অবস্থা, উহুদ ময়দান মদিনা থেকে 3 মাইল দূরে। সংবাদ আসলো মুহাম্মদ শেষ, মুহাম্মদ কী হয়ে গেছে, মুহাম্মাদের অবস্থা শেষ, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওই মহিলা দৌড়, যার সাথে দেখা হয়, আমার নবীর অবস্থা কী, বলতেছে তোমার নবীর কথা পরে রাখো, তোমার সন্তান তো শাহাদত বরণ করেছেন। বলে না, আমার সন্তানের কথা পরে রাখো, আমার নবীর কি অবস্থা সেটা বলো। আবার দৌড় দিলেন, দৌড় দিয়ে যাইতে আবার কতকজনের সাথে দেখা, বলল আমার নবীর কি অবস্থা। বলে তোমার নবীর অবস্থা পরে রাখো, তোমার স্বামী ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন। ওই মহিলা বলতেছে আমার স্বামীর কথা পরে রাখুন, আমার নবীর কি অবস্থা। এটা হলো নবীর ভালোবাসা, নবীর এশক। এই জন্য নবী বলেছেন, সমস্ত কিছুর চাইতে যদি আমি নবী তার কাছে প্রিয় না হয়, সে পরিপূর্ণ ইমানদারওয়ালা হতে পারবে না, কখনোই হতে পারে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল থাকতেন। তিনি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কওমের ব্যাপারে আপনি কি বলেন, যে কওম ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে যারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, তাদের সাথে সে মহাব্বত করে, তাদেরকে ভালোবাসে, আপনি তাদের ব্যাপারটা কি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আনাস বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি ওসমানকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি যদি এই কথাই সত্যবাদী হও, তাহলে তুমি তাদের সাথেই থাকবে, তুমি তাদের সাথেই থাকবে। আর এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিচলিত মনে, চিন্তিত মনে রাসূলের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পর্যবেক্ষণ করতেন, দিলের অবস্থা বলতেন, বুঝতেন। সাওবানকে বলতে, সাওবান তোমার কি হয়েছে, তোমাকে বিচলিত দেখা যায়, খুবই চিন্তিত দেখা যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই বিচলিত হয়েছি, আমার পেরেশানি এই জন্যই যে আপনার দিদার ছাড়া আমাদের ভালো লাগে না। সাহাবীদের অবস্থা ছিল, যতক্ষণ সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকতেন তখন সব কিছু ভুলে যাইতেন, আবার যখন বাড়িতে যাইতেন তখন রাসূলের প্রেমে আসক্ত হয়ে ব্যাকুল হয়ে থাকতেন যে রাসূলের আবার দিদার কখন লাভ করব। সাওবান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার সাথে আমরা সঙ্গী সাথী সর্বদাই লেগে আছি, আমরা মারা যাব, ইন্তিকাল করব, কিন্তু আপনি হলেন নবী, আপনার মর্যাদায় আমরা কেমনে পুষবো। আপনি জান্নাতে এক মর্যাদায় থাকবেন আর আমরা আর এক মর্যাদায় থাকবো, এটা কেমনে সম্ভব। আমরা তো দুনিয়াতেই এটা মেনে নিতে পারছি না। আল্লাহ রাসূল, আমার এই ব্যাকুলতায় আমাকে অস্থির করে ফেলছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। কখন ওহী আসে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করেছে, ওই সমস্ত ব্যক্তিরা রাসূলকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, তারা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, যারা নবীকে ভালোবাসবে জান্নাতের মধ্যে তারা নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সালিহিনদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে। আর সালিহিন, নবী এবং সিদ্দিক, সালিহিন, শহীদরা কতই না উত্তম বন্ধু হিসাবে তারাই উত্তম।
আল্লাহ তাআলার এই আয়াত যখন নাজিল হয়, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মতৃপ্তি বোধ করেন যে রাসূলকে ভালোবাসলে জান্নাতের মধ্যে রাসূলের সাথে সঙ্গী হতে পারবে। এই জন্য নবী বলেছেন যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে মহাব্বত করার মাধ্যম, রাসূলের মহাব্বত বৃদ্ধি পাবে 5টি আমলে। শুনতে রাজি আছেন? ওই যে টাইম ক্ষেপণ হয়ে যাইতেছে। 5টি আমল। 1 নাম্বার মনে রাখেন, মনে রাখার জন্য বলছি, রাসূলের মহাব্বত বৃদ্ধি পাবে 5টি আমলে। অনেক আলোচনা, তার মধ্যে একটা, নিয়মিত সোমবারে রোজা রাখবেন। 1 নাম্বার আমল, রাসূলের মহাব্বতে রোজা রাখতে হবে। 1-2টা মিষ্টি খায়া ঈদে মিলাদুন্নবী পালন করে রাসূলের মহাব্বত না। রাসূল কইছে পেট খালি করো, আর আমরা পেটকে ভরায় দিই। রাসূলের মহাব্বতে যে যত বেশি ডেকছি তাবাররু বেশি করবে, আমরা দুনিয়ার বাজারে তাদের প্রশংসা করি না। আমার নবী তা প্রশংসা করে নাই। আমার নবী বলছেন রোজা রাখো আমার মহাব্বতে। কি বলেন? মিষ্টি খায়াই নবীর মহাব্বত হয় না। নবীকে মহাব্বত করলে নবীর অনুকরণ করতে হবে। তাহলে 1 নাম্বার কি? সোমবারে রোজা রাখা, পেট খালি করা। পেট খালি করা, পেটে ঢুকানো না। মিষ্টি জিলাপি বাদ দেন, আজকের থেকে বাদ দিয়ে দেন। 2 নাম্বার হলো আপাদমস্তক, মাথা থেকে পাও পর্যন্ত সুন্নতের অনুসরণ করা। এটা মনে রাখেন। 2 নাম্বার, আমি কিন্তু বেশি দীর্ঘ ওয়াজ করছি না। 2 নাম্বার কি? মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত সুন্নতের অনুসরণ করা। আপনি আগে মাথায় লক্ষ্য করেন, মাথায় রাসূল কি দিয়েছেন? টুপি। এরপরে মাথার থেকে একটু নিচে আছেন, হ্যাঁ, চোখ, বলে চোখ দিয়ে কী করছেন? বলে চোখ দিয়ে কোনো পর্নারি দেখে নাই, বেপর্দা করে নাই। তারপরে নাকের চিন্তা করেন, নাক দিয়ে কী করছে? বলে নাক দিয়ে দুর্গন্ধ শোকে নাই। তারপরে মুখের চিন্তা করেন, এটাই সুন্নাহ, এটাই আদর্শ। মুখ দিয়ে কি? বলে এই মুখ দিয়ে হারাম কিছু ঢুকায় নাই। তারপরে কি? বলে নবীর এই থোতাত কি ছিল? বলে দাড়ি ছিল, আপনি রেখে দেন। এরপরে কি? বলে জামা ছিল। এরপরে কি? মানে পায়জামা ছিল, লুঙ্গি ছিল, ইজার ছিল, কতটুকু ছিল? অর্থাৎ মাথা থেকে পাও পর্যন্ত আপাদমস্তক সুন্নতের অনুসরণ করেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো সর্বহালতে, সর্ব অবস্থায় দোয়া পড়েন। দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকতে কী দোয়া পড়তেন? মসজিদ থেকে বাহির হতে কী দোয়া পড়তেন? বাজারে যাইতে কী দোয়া পড়তেন? ঘরে প্রবেশ করতে কী দোয়া করতেন? স্ত্রীর কাছে যাইতে কী দোয়া করতেন? আমি আমার সন্তানকে ভালোবাসবো। আপনার মোটিভ একটু চেঞ্জ করেন, 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন। নবী তার সন্তানকে কেমন মহাব্বত করতেন, এইভাবে তারপরে আপনি মহাব্বত করেন। আপনার মহাব্বত নবীর প্রতি বাড়বে এবং ইবাদতও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি খাইতেছেন কেমনে? খাবার আগে দোয়া পড়েন, অর্থাৎ সর্ব অবস্থায় দোয়া পড়েন। 3 নাম্বার। 4 নাম্বার হলো এমন একটা ব্যক্তি যিনি আমাদের জন্য সর্বদাই ব্যাকুল থাকেন, ব্যস্ত থাকেন। এই নবীর জীবনী আপনারা কারা কারা পড়েন দেখি? পড়ছেন? একটু হাত তোলেন তো। 1 জন 2 জন যে নবীর জীবনী পড়ছেন এরকম দেখি আছেন নাকি? আলহামদুলিল্লাহ, 1 জন পাওয়া গেল। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা পড়েন নাই পড়ে নেবেন। নবীকে না জানলে আপনি মহব্বত কেমনে বাড়াবেন? প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও নবীর জীবনী পড়বেন। তার মধ্যে আমি আপনাদেরকে সাজেশন করব, ওয়াসায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা কিনে নিন। সিরাতে ইবনে হিশাম এখন বাংলাতেও পাওয়া যায়, খাসায়েসুল কুবরা, এইগুলো বই আপনারা পড়ে নেবেন। 4 নাম্বার, বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়বেন। আনলিমিটেড, লিমিটেড ছাড়া বেশি বেশি দরুদ পড়বেন। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার দিলে বৃদ্ধি পেতে থাকবে। আমি আমলটা আবার রিপিট করি। 1 নাম্বার, নবীর ভালোবাসার প্রতীক কী বলেন তো? সোমবারে রোজা রাখা। 2 নাম্বার, নবীর ভালোবাসার প্রতীক আপাদমস্তক সুন্নতের ইত্তিবা, অনুসরণ করা, অনুকরণ করা। অনুকরণ দুটোই করতে হবে। 3 নাম্বার কি করা বলেন তো? সর্বদাই দোয়ার হালতে থাকা, দোয়ার হালতে থাকা। 4 নাম্বার, রাসূলের সিরাত অনুসরণ করা, পড়া, বেশি অধ্যয়ন করা। 5 নাম্বার, বেশি বেশি দরুদ পড়া। এই 5টা করেন, আশা করি আমার নবীর প্রতি আপনাদের দোয়া, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর ভালোবাসা যে যত বৃদ্ধি করতে পেরেছে সে জান্নাতের পথ তত সহজ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রতি বেশি বেশি মহব্বত, ভালোবাসা করার তৌফিক দান করেন। আমিন।